नमस्कार बंधुरा आमी बानाबो जे देखो आज के कि टमेटो सस। तो टमेटोटा प्रथमे आमी धुए भालो करे केटे निएछि, छोटो छोटो करे पिस करे निएछि। आमी एटा मिक्सार ग्राइंडारे देबो। और देखो এই যে সবচেয়ে বড় হলো এই বীজগুলো আমাদের পক্ষে খাওয়া ঠিক না, কারণ এটা খেলে যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের জন্য খুবই ক্ষতিকর। তো বীজগুলো সুন্দর করে দেখো ছাড়িয়ে নিয়ে এই যে ছেঁকে নিয়েছি। দেখো এই যে বন্ধুরা, এই জলটা আমি এটার সঙ্গে দিয়ে দেব, টমেটোর সঙ্গে একসঙ্গে জাল করে নেব। এই টমেটোর যে রসটা বেরিয়েছে এটা দিয়ে হয়ে যাবে। আর আমার এখানে লাগবে চিনি, একটু এক্সট্রা একটু মশলা করে রেখেছি, গুঁড়ো মশলা, ওটা দেব। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি বানাই এটা। এই যে দেখো বন্ধুরা, টমেটোগুলো ভালো করে সবগুলো দিয়ে মিহিন করে আমি পেস্ট করে নেব। আরও দুটো টমেটো ছিল, দিয়ে দিলাম। এই দেখো আমি পেস্ট করে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি করে নেব। গামলায় ঢেলে নিলাম সসটা, সুন্দর করে আমি এখন জাল করব এটা। আমি টমেটোর সসটা বানাবো, কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা। আমি এটা সরষের তেল দিয়ে করব সসটা। তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি 2-3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো একটু পাঁচফোড়ন। আমি টমেটোর যেটা পেস্ট করেছি দিয়ে দিলাম বন্ধুরা। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। স্বাদ মতো লবণ দিলাম বন্ধুরা। এখানে আমি চিনি দিয়ে করব, চিনিটা আমি একটু পরে দেব। দেখো অনেকটা এই যে টমেটোর যে ওদের গায়ে যেটা নিজস্ব জল সেটাই শুকিয়ে গেছে অনেকটা। আমি এখানে আর জল ব্যবহার করি না। 100 গ্রামের মতো আমি চিনি দিলাম। এখানে 1 কিলো টমেটো আছে, 100 গ্রামের বেশি দিয়েছি, 150 গ্রামের মতন চিনি। আর আমার কাছে এখন আপাতত তেঁতুল নেই, তাই আমি এই যে 2টো তেঁতুলের প্যাকেটের যে সস কিনতে পাওয়া যায় সেটাই আমি দেব। আমি নামিয়ে নেব। নামাবার আগে আমি এই যে তেঁতুলের যে প্যাকেটটা আমি দুটোই দিয়ে দেব। বন্ধুরা তোমাদের কাছে যদি এই দেখো এটা হয়ে গেছে দেওয়া, এই যে আরেকটা দেব। তোমাদের কাছে যদি তেঁতুল না থাকে তোমরা এরকম প্যাকেট কিনেও দিতে পারো, তাতেও ভালো লাগে। এইভাবে চাটনি করলেও তোমার সস টমেটো সসটা তো আমরা অনেকভাবেই করি। দেখো হয়ে গেছে, আর কী করে আমি নামিয়ে নেব। আর এখানে আমি 2 চামচ ভিনিগার দিয়েছি। ভিনিগারটা দিলে অনেক দিন রাখা যায়। আর একটু ভিনিগার দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ। এই দেখো আমার হয়ে গেছে চাটনি, সরি টমেটো সস বা চাটনি যাই বলো, এটা আমি সস বানিয়েছি। আর যে একটা মশলা আমি করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেব। এই যে দেখো এখানে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছুই একসাথে আছে। আর একটু সর্ষে ভেজে গুঁড়ো করে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর এটা যদি তোমরা এক্সট্রা দাও খেতে দারুণ লাগে এই সসটা। মিশিয়ে নিলাম আমি সুন্দর করে মশলাটা। তো দেখো কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।